ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই, আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় নেতা, চমৎকার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমাদের আজকের অনুষ্ঠানের যে মহন্ত অনুষ্ঠানে আজকে দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, সাবেক এমপি, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী, আপনাদের প্রিয় নেতা, গাংনীর গণমানুষের নেতা জনাব আমজাদ হোসেন, উপস্থিত আছেন আমার বন্ধুবান গাংনী উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিশ্বাস, উপস্থিত আছেন পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, আরো উপস্থিত আছেন আমার দোস্ত বুলবুল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, আরো উপস্থিত আছেন অসংখ্য নেতৃবৃন্দ। আজকে এই যে লাইনে যারা আছে সবাই কিন্তু নেতা, সবার নাম বলতে গেলে কিন্তু বক্তব্য হবে না। সেই ক্ষেত্রে আপনাদের সবাইকে, লাইনে আমার মা এবং বোনেরা, সবাইকে গাংনী থানা বিএনপির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আপনাদের প্রার্থী আমজাদ হোসেনের পক্ষ থেকে, আমাদের জননেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। যে ময়মনসিংহ নারী ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষকের সহধর্মিনী, সেই ময়মনসিংহ নারী ছিলেন বাংলাদেশের প্রেসিডেন্টের সহধর্মিনী, সেই নারী ছিলেন বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী। বন্ধু আমার, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মরার পরে জানা যায় উপস্থিত হওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। সেই দিন দেখেছি যে আমাদের নেত্রী শুধু না বেগম খালেদা জিয়া সারা বাংলাদেশের মানুষের নেত্রী। বন্ধু আমার, সেদিন দেখলাম লক্ষ কোটি মানুষের অস্ত্র সজল অবস্থার মধ্যে দিয়ে আমরা আমাদের মহানেত্রীর মহাকালের মহাপ্রস্থান করেছি। বন্ধু আমার, কথা বলতে পারে নিজেকে ধন্য মনে করছি। বন্ধু আমার, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 90 দশকের এরশাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে, এরশাদকে হটানো আন্দোলন করতে গিয়ে তিনি আপসের নেত্রী তকমা পেয়েছিলেন। বন্ধু আমার, আর আপনারা জানেন 111 ছিল যে আপনি আপনার সন্তানদের নিয়ে বিদেশে সুখে থাকেন, তখন খুনি হাসিনা কিন্তু বিদেশে চলে গেছে। সেই সময় আমাদের নেত্রী, আমাদের মা বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশ করার জন্য সেই সময় বলেছিলেন বাংলাদেশের 18 কোটি মানুষ আমার সন্তান, আমার 2 সন্তানকে নিয়ে আমি আরামে থাকবো না, যদি মরতে হয় বাংলার মাটিতে মরবো, বিদেশে আমার কোনো ঠিকানা নাই। বন্ধু, সেই মহিষী নারীর শোক সভা দোয়া মাহফিলে আমরা অংশগ্রহণ করেছি। বন্ধু আমার, আপনারা জানেন আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেশ কয়েকটা গরিব মানুষের উপকার করার জন্য কর্মসূচি নিয়েছে। সেই কর্মসূচির মধ্যে একটা হচ্ছে ফ্যামিলি কার্ড, যে ফ্যামিলি কার্ড প্রান্তিক মহিলাদের নামে হবে, মহিলাদের না তারে ফ্যামিলি কার্ড হবে একটা কারণে যে পুরুষের নামে ফ্যামিলি কার্ড দিয়ে চাকরি খেয়ে তারা টাকাটা নষ্ট করে ফেলবে। যদি মায়েদের নামে ফ্যামিলি কার্ড দেওয়া হয় তাহলে মায়েরা তার সন্তানের স্বাস্থ্য এবং শিক্ষার দিকে খেয়াল রাখবে। বন্ধু আমার, এই বিবেচনা করে আমাদের প্রিয় নেতা তারেক রহমান প্রত্যেকটা ফ্যামিলিতে একটা করে ফ্যামিলি